নিজের সতর, নিজের লজ্জাস্থান অন্য ব্যক্তি দেখবে ছোট্ট অবস্থা, শিশু অবস্থায়, এটাও তিনি বরদাস্ত করতে পারেননি। তিনি সাথে সাথে বেহুশ হয়ে জমিনে পড়ে যান। তার চাচা তার দেহের থেকে কাপড়টা আর খুলেন। আর আজকের যুবকের কি অবস্থা? বয়স্ক 20-30 বছর বয়সের যুবকেরা হাফ প্যান্ট পরে ঘুরে, হাফ প্যান্ট পরে ঘুরে, কয়েকদিন পরে শর্ট প্যান্ট পরে ঘুরবে। যুবকেরা, ছেলেরা এখন মেয়েদের পোশাক পরে, মেয়েরা ছেলেদের পোশাক পরতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। গেঞ্জি পরে ঘোরাফেরা করে, টি শার্ট পরে ঘোরাফেরা করে, এমন এমন প্যান্ট পরে যে প্যান্টের এখানেও ছিঁড়া, এখানেও ছিঁড়া, এখানেও ছিঁড়া, এটা নাকি পেশান, এমন অবস্থা আছে না? আবার তারাই দাবি করে আমরা মুহাম্মাদের উম্মত। তো মুহাম্মদ যে ছোট্টবেলায় তার দেহের থেকে কাপড় ছুটতে পারে নাই, আর আমরা বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে, যুবক অবস্থায় কেমনে আমরা ছোট্ট ছোট্ট প্যান্ট পরে, পোশাক পরে আমরা চলাফেরা করি? আমাদের কি লজ্জা হওয়া উচিত না? লজ্জাও লাগে না, লজ্জাও আমাদের মাঝ থেকে চলে গেছে। নবীজি বলেছেন, আল হায়াউ শুবাতুল ঈমান, লজ্জা হচ্ছে ঈমানের অংশ। যার লজ্জা নাই তার ঈমান নাই। যে ব্যক্তির লজ্জা থাকবে না তার ঈমান থাকবে না। যুবক ভাইয়েরা, কলিজার টুকরো যুবকেরা, আপনাদের খুব বেশি ভালোবাসি, বড্ড ভালোবাসি। আপনাদেরকে দেখলে আমি আগে সালাম দেওয়ার চেষ্টা করি। আপনারা আমাকে দেখলে বা অন্য হুজুরকে দেখলে, যারা হাফ প্যান্ট পরে ঘুরেন, তারা অন্য দিকে ফিরে যান কিংবা আট্টসাট্ট হয়ে বসেন। কেন আমাকে দেখলে কেন আপনাদেরকে আট্টসাট্ট হয়ে বসতে হবে? কিছু মা বোন আছে এমন, হাজার মানুষ দেখলে তার পর্দার প্রয়োজন হয় না, যখন হুজুরকে দেখেন তখন তার মাথায় কাপড় দিতে মন চায়। কেন? সবাই দেখলে অসুবিধা নাই, হুজুর দেখলে অসুবিধা কেন? হুজুর কি মানুষ না? হুজুর কি দেখতে মন চায় না? কেউ মাইন্ড করবেন না, কেউ রাগ করবেন না। অন্য মানুষ দেখলে অসুবিধা নাই, গাড়িওয়ালা, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, মজদুরওয়ালা, রাস্তা দিয়ে ওই যে হাঁড়ি পাতিল বেচে, ছোট ছোট জগ বেচে, ওই যে কি বলে, কি হরেক মাল, ওদের কাছে গিয়ে মহিলারা এই বেপর্দায়, মুখে কাপড় থাকে না, মাথায় কাপড় থাকে না, তখন সব কিছু কিনতে পারে, সেখানে পর্দা লাগে না। ইমাম সাহেবকে দেখলেই মাথায় কাপড়, এক পাশে দাঁড়িয়ে যায়, এটা ভালো, অবশ্যই ভালো, কিন্তু এই কাজটা কিন্তু সবার সাথে করতে হবে, ঠিক কিনা? না শুধু ইমাম সাহেবের সাথে। আর যুবকেরা কি করবে? এখন কি হাফ প্যান্ট পরে ঘুরবে? আর ওরা ব্যায়াম করবে, ওরা জগিং করবে। কেন আপনি ঢিলে ঢালা পোশাক পরে ব্যায়াম করতে পারেন না? আপনাকে হাফ প্যান্ট পরে কেন ব্যায়াম করতে হবে? এই সিস্টেম কে দিল আপনাকে? এটা তো মুসলমানদের কালচার নয়, এটা তো ইহুদি খ্রিস্টান অমুসলিমদের কালচার। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই মুসলমানের কৃষ্টি, কালচার, সংস্কৃতি অমুসলিমদের সাথে মিলে যাবে, তার হাসর নাসর হবে তাদের সাথে। বলি না আউযুবিল্লাহ। মৃত্যুর পরে আমার নামটা তাদের খাতা থাকুক, আমার চলাফেরা, উঠা বসা, আমার সিরিয়াল কাব্যদের শুধু চলে যাক, এটা আমরা কোনো মুসলমান যুবক যুবতী, কোনো নারী পুরুষ আমরা কেউ সহ্য করব? তাহলে বলেন, আজকে থেকে কি আর এসব হাফ প্যান্ট পরে ঘুরবেন? হ্যাঁ, যখন আপনাদের এলাকাতে পানি ছিল, যেখানে 1 হাঁটু পরিমাণ পানি, ওই সময় পড়ছেন, ওটা মানা যায়। মানুষ বিপদে পড়লে হারাম খাওয়া যায়। কোনো ব্যক্তি বিষ খেয়েছে, তাকে গু খাওয়ানো হয় না? গু কি খাওয়া কি হালাল নেই? ওই সময় তো হালাল হয়ে যায়। কেন? তার জীবন বাঁচাতে হবে। মানুষ কঠিন ভয়ঙ্কর অসুস্থ হয়ে গেলে তাকে শুকুরের গোশত খাওয়ানো হয়, এটা ঔষধ হিসেবে খাওয়ানো হয়, সীমিত সময়ের জন্যে, নাকি সব সময়ের জন্যে? যখন বিষ খায় তখন পায়খানা খাওয়ায়, এটা কি সবসময় খাওয়ায়? এটা ওই সময়ের জন্য জায়েজ। তার জীবনটা বাঁচানোটা ফরজ কাজ। অনেক পানি ছিল তখন, যাক হাফ প্যান্ট পরছেন বা হাটের উপরে প্যান্ট পরছেন, তখন মানা যায়। এখন তো আর ওই সমস্যা নাই। তাহলে এই যে চলাফেরা, কেন আমরা হাফ প্যান্ট পরে কেন ঘুরবো? 3 কোয়ার্টার পরলেও মোটামুটি মানা যায়। 3 কোয়ার্টার পরলে আমাদের কি হাঁটুর নিচে থাকে, তখন আমাদের সতরটা ঢাকা থাকে। যুবক ভাইরা, আর কি আপনারা হাফ প্যান্ট পরবেন? বলেন, হাফ প্যান্ট পরবেন কি না? এটা আধুনিকতা নয়। আপনি বলেন যে এটা আধুনিকতা, এটা আধুনিকতা নয়। এটা আমাদেরকে জাহান্নামের দিকে এগিয়ে নেওয়ার জন্য এক একটা কদম, যেই কদম যে জাহান্নাম থেকে আমাদের বাঁচার কোনো উপায় থাকবে। এই জন্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট্ট জীবনে, শেষ বয়সে, ছোট্ট জীবনে তিনি যেমন লজ্জাবতী ছিল, আমাদেরকে ছোট্ট জীবন থেকে নিয়ে বৃদ্ধ হওয়া পর্যন্ত ওরকম লজ্জাবতী হওয়ার দরকার আছে না নাই? অনেক বৃদ্ধ মানুষ রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিংবা বসে বসে প্রস্রাব করে, আছে না এমন মানুষ?
উনি প্রস্রাব করতে যাবে, নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগে তার কাপড় রানের উপরে উঠে যায়, এমন অবস্থা আছে না নাই? কাপড় উঠতে 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 একেবারে এমন জায়গা পর্যন্ত উঠে, ওইটা আর বলা যাবে না। আমির হামজা বলতো যে আপনি কাপড় কত নামাবেন, কাপড় নামাতে নামাতে আর নিচে নামায়েন না, বেশি নিচে নামালে বিপদ আছে। বিপদ আছে না? বিপদ সীমার উপরে কাপড় উঠানো যাবে, আপনার হাঁটুর উপরে যেন কখনো কাপড় না উঠে। অনেক মানুষ গুঁজ দিয়ে কাজ করে, একেবারে দোনো রান পুরোপুরি দেখা যায়, এটা হারাম, এটা কবিরা গুনাহ। এটা আপনার সতরের অংশ, পুরুষের নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত এটা সতর, এটাকে পরিপূর্ণ ঢেকে রাখা ফরজ করে দিয়েছেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রোল মডেল, আমাদের জন্য আদর্শ। আমরা তার পুরো সিরত, পুরো তার মিলাদ, পুরো সিরতটাই আমাদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ।